এসো আমি জমা
কেন মা তোমার Oh,
हेलो चेक हेलो हेलो चेक हेलो 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 चेक चेक हेलो 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 चेक हेलो 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 নমস্কার শ্যামপুর থানা অন্তর্গত শ্মশানের চালু মা রক্ষা কালী সাহেরা ফেরার পক্ষ থেকে সমস্ত দর্শক বিন্দুকে জানাই প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন। গানের পূর্বে কয়েকটি হয়েছে যে সমস্ত গুলিগুলো দিয়ে আমাদের বাইকে ধর করে বাঁধা রয়েছে দয়া করে গাড়ি ছাড়া করবেন না। শো চলাকালীন মঞ্চের আলো কখনো লিপে কখনো চলবে, দয়া করে মঞ্চের উপর যাতায়াত করবেন না। গানের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে নিজ সন্তান নিজ পুত্র মনে করে ক্ষমা করিয়া দেবে। ঘটনা বিশেষ হল নমস্কার। নমস্কার। শ্রী শ্রী পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেবের চরণ ধরে মস্তকে রয়ে যাত্রার গুরু গিরিশ ঘোষকে স্মরণ করে মা শীতলা মনসা ও পঞ্চ দেবতার শ্রীপাদ পদ্মে নাম জানিয়ে ও চাঁদমুড়ে জাগ্রত বাবা পঞ্চানন্দের শ্রীপাদ পদ্মে নাম জানিয়ে সমস্ত দর্শকবৃন্দের চরণ ধরে মস্তকে রয়ে আজ শুরু করতে চলেছি পুরাণ থেকে তুলে নিয়ে গানের পূর্বে আপনারা দেখতে পাবেন 40 মিনিট লাগে এক রোহিত নাটক চাঁদ বেনের অঙ্গনে হবে রচন দ্বিজ হেমানন্দ ঠাকুর, নির্দেশনা সুশান্ত চক্রবর্তী, সহ পরিচালনায় দিলীপ কুমার বেরা, সঙ্গে মিস্টার উৎপল দাস, মৃদঙ্গ লাল বক্তিকার আকাশ চক্রবর্তী, মন্দিরা মিটন ভাই, অনুপম দলই, সুর ভাই, মেজ দাদা, আলো অভিনন্দন করতে নিয়ন্ত্রণে প্রোভাইডার লালটু বাবু, ধনী পক্ষীরা সাহেব নিয়ন্ত্রণে প্রোভাইডার শরৎ বাবু। আজকে সারিয়া জগতে সোনাম ধন্য কল্যাণ ভয়াল ভয়ঙ্কর রমেশ কুমার, আজকে সারিয়া জগতে দুষ্ট মিষ্টি নায়িকা নাচে গানে ভরে দিতে আসছেন মিস মামনি। সারা জগতে সুনাম ধন্য আপনাদের সকলের প্রিয় আশি
কাশীর রাজা প্রসেনজিৎ চক্রবর্তী। কণ্ঠশিল্পী রয়েছে রাসবিহারী চক্রবর্তী, প্রশান্ত চক্রবর্তী, মিঠুন ভয়। দল প্রোভাইডার, দল ম্যানেজার ও মান মনসা দেবীর চরিত্রে অভিনয় করতে আসেন আপনাদের সবার পরিচিতি কাছের মানুষ শান্ত চক্রবর্তী। শুরু করতে চলেছে পুরাণ থেকে তুলে নিয়ে এক ইতিহাসে খবলা হেমানন্দ রচিত সুশান্ত চক্রবর্তী নির্দেশিত দিলীপ কুমার বেলা পরিচালিত সংসারী চালবো আরক্ষকারী হরেরা ফেরা পরিবেশিত আশা নিয়ে এলো বেহুলা মন সাজিয়েছে সতী কাঁধে পতির লাগে মনসা বিদ্বেষী চাঁদ সরোবর মনসা বিদ্বেষী চাঁদ সরোবর মনসা বিদ্বেষী চাঁদ সরোবর।
শঙ্করকে করব আরাধনা ছিনিয়ে নেব
এই অথমিটাকে আপনি দিয়েছেন সারা আমি যে বড় বিপদে পড়েছে, বড় বিপদে পড়ে আপনার শরণাম করানো হচ্ছে। আপনার মনস্কন্যা মনসা, ওই মনসা আমার পিছনে লেগেছে। কিন্তু আমি তো আপনাকে ছাড়া চিনি না, আমি তো আপনাকে ছাড়া চলি না। আমি কেমনই করে চলব? ওই মনসা পূজা দাও দাও ঠাকুর দাও, ওই মনসার হাত থেকে বাঁচানোর জন্য আপনি আমাকে একটা বড় দান করুন। সম্মুখে আমার মা কত ধরে আমার না আমার কন্যাকে আমি এগুলো পরীক্ষা করি যে কিভাবে ফুলে নেয়। তাই আমার ভাবতে ভাবি সন্তুষ্ট করা সেটাও ভাবতে বলুন ঠাকুর বলুন, আপনি আমাকে এমন এমন একটা বল যাতে মনসার ফোনে আমার কিশোরী না করতে পারে। তোমাকে দিলাম আমার প্রতি যতক্ষণ থাকবে আপনার কথা মতন আমার স্ত্রী সরকার খারাপ, আমি কোনোদিন অন্য নারীর সংস্পর্শে যাব না, অন্য নারীর সংস্পর্শে যাব না। এই জন্মায় নগরী চন্দ্র ঘর ভরে যেমন সময় কত পবিত্র আমার কাছে এই জঙ্গলি আমার কাছে যতক্ষণ থাকবে ওই স্বর্ণগুলোকে হাতে করে নিয়ে কেঁচোর মতন শুধু ছড়ে ফেলে দেবো, কেঁচোর মতন শুধু ছড়ে ফেলে দেবো। আমি হচ্ছে জন্মাই যাবো এরকমই বললেই চন্দ্রের ঘর মনে চন্দ্রের ঘর মনে চন্দ্রের ঘর নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো ওই চাঁদকে মহাজ্ঞান বৈরান বলেছে ওই দেবাদিদেব মহাদেব। না না আর এই ঘুরতে করতে এই সম্পর্কে সেই জিজ্ঞাসা করি মায়ের কাছে মন্ত্র নামে আমি যাবো সেই জিজ্ঞাসা কর এই সম্পর্কটা মায়ের কাছে পৌঁছে দিই। হরিবল 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 হরিবল। তাই তো ওই বদলে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি যাবো সেই জিজ্ঞাসা এই ঘুরতে ঘুরতে যাবো সেই জিজ্ঞাসা কর। হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ বলে বাবু তুমি চলো নিজে হরে
অট্ট হাসি হাসছিস? কি হয়েছে জানিস তো? কি হয়েছে? তোর সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে আমার? সর্বাসন তোর পিতা দেবাদিদেব মহাদেব ওই ত্রিলোচন আশুতোষ কি করেছে? তোর পরমশত্র ওই চাঁদকে দিয়েছে মহাদেবঙ্গুরি। ওই ছাদকে দিতে আমি কেমন করে বুঝে পাবো? কেমন করে থেকে আমি বুঝে পাবো না গো? আমরা চিন্তার কোনো কারণ নেই। এই দেবর্ষী নারদ যখন আছে তোর চিন্তার কোনো কারণ নেই। নারদ, সর্বাসন শোন সর্বাসন এই নারদী যুক্তি অনুসারে তোমাকে এই কাজ করতে হবে জানবি। কি কাজ করতে হবে? আমার কথা মতো হবে সেই চলে তুই নাম নারদ, অর্থাৎ ছোট সালের গান ক ন ওই ছাড়ে ছোট সালে ওই ছাড়ে ওই ছাড়ে বাড়ি ওই ছাড়ে ওম গুরিটা হরণ এই তুমি কি বলছো? ওই ছাদের কাছে পুজো পাওয়ার জন্য আমাকে ওর সঙ্গে ছলনা করতে হবে? আমাকে নিচে নামতে হবে? তবে নারদ, তুমি যখন বলছো আমি আমার পুজো পাওয়ার জন্য যেমন করবো ওই চাঁদের সঙ্গে ছলনা করবো, ছলে ফলে তোর ফলে আমি হরণ করবো। আমি বলে নাচবো মনুষ্য। তোকে আর ফসমাস করতে হবে না। নারদ, তুই যা ফসমাস করতেছিস এই চাঁদপুরে দু চারটে জড়িয়ে দরজা লাগিয়ে সব ঘর চলে যাবে। আগো, আবার আমি তোকে চিনতে পেরেছি বা চিনতে পেরেছি নারদ, তুই সে আমার ফসমা। হ্যাঁ তুই যা সবে সেজেছিস আমি কেন আমার ছোট্ট গুরু সিদ্ধের নারদ, কালীমূর্তি মূল তোর মাকে খুব সন্তান ছাত্র সন্তান তুই তার জন্য এমন কিছু করিস না এই মন্ত্র লোকে তোর কলঙ্ক না হয়। নারদ, আগো, এমন কিছু করবো না যাতে কলঙ্ক হয়। আমি শুধু তোর কাছে পুজো আদায় করার জন্য সেইটুকুই। তবে তুমি যাও নারদ। আগো, যদি কোনো বিপদে পড়িস কিন্তু ওর সিঙ্গালকে স্মরণ করিস তোর ডাকে আমি সাহায্য মাগো। আমি আসি আসিবা তোর মনে না দেবে পূর্ণ হইও। তুমি অপমান করবে, আর আমি চললাম ওই মহা পর্বতে। কি সুন্দর কি সুন্দর করে দৃশ্য। নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বয়ে চলেছে। আর তাতে মরার মরানি পাখির কুঞ্জ নাচ ভীষণ ভীষণ আনন্দিত করে তুলেছে। না না, এই সুন্দর মনোরম দৃশ্যের মাঝে এই সুন্দর মনোরম জায়গায় আমি আর সময় নষ্ট করবো না গো। মুহূর্তে আমার আরাধ্য দেবতা শঙ্কর আমি এখন করবো আরাধ্য দেবতা শঙ্করের আরাধনা আরাধনা আর আরাধনা
কণ্ঠস্বর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। না না না, আমার মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে, ওকে রক্ষা করে হচ্ছে আমার একমাত্র কর্তব্য। আমি আছি, আমি আছি, আমি আছি রমণী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় রক্ষা করবো। আমি আছি, আমি আছি রমণী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় রক্ষা করবো, আমি তোমায় রক্ষা করবো। এই গভীর অরণ্যের মাঝে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছো কেন জানেন? কেন কেন? ওই সর্পের ভয়ে। ওমা, আপনি হাসতে দিন। আসবো না। তা কেন? আপনি এমন একটা নাম বলেন সর্পর ভয়, আপনি সর্পর ভয় পেয়েছেন? তা আপনি সর্পের ভয় পেয়েছেন? আচ্ছা এই সর্পগুলো আপনি আমাকে দেখাতে পারবেন? পারবো তো, আপনি আসলে আমি পারবে না, ওমা, পারবে না রমণী, তুমি শত চেষ্টা করলেও সর্প আমাকে দেখাতে পারবে না। সত্যি সবগুলো তো আমাকে একটু তাড়া করছিল। অথচ এখানে আসার পর থেকে সবগুলো কোথায় অদৃশ্য হয়ে গেল, আমি আর দেখতে পাচ্ছি না। পারবে না, পারবে না, পারবে না রমণী, আপনি হাজার চেষ্টা করলেও সর্প আমাকে দেখাতে পারবেন কিন্তু না। কেন? কারণ হ্যাঁ বলুন, কারণ আমার কাছে এমন একটা জিনিস আছে। আপনার কাছে এমন একটা জিনিস আছে। সর্প কেন, সর্পর মালিক পর্যন্ত আসতে পারবে না। কেমন আছে আপনার বলো কাছে? বলো বলো, আচ্ছা বলো। আপনার তো দেখে মনে হচ্ছে কোনো আপনি হিন্দু বাড়ির রমণী। হ্যাঁ, আমি হিন্দু বাড়ি বাবা। সেদিকে সেদিকে জলজল করছে সেদিকে সিঁদুর জ্বলজ্বল করছে। আর হাতে হচ্ছে শাখা। হাতে হচ্ছে শাখা। বলো না বলো না, আমার তো মনে হচ্ছে আপনি সর্পর ভয় পাও না। কেন 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 তোমার এই সুন্দর জীবনটা আপনি নদীর জলে বিসর্জন দিতে যাচ্ছেন? না না, আমি সর্বর ভয় পেয়েছি, কিন্তু কেন কেন এই গভীর জঙ্গল দিয়ে আমি ছুটে চলেছি? আপনি আপনি আমার সবটা শুনবেন। আরে আপনি যদি বলেন আপনার সব কথা আমি শুনবো, বলো বলো কেন কেন? আপনি শুনে আমার সব কথা শুনতে চাইছেন। আমি একে করে আমার জীবনে যা ঘটনা আমি আপনাকে বলছি। বেশ, জানেন, আমি আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম। তবে রমণী, ভালোবাসা করে বিবাহ করা কিন্তু অন্যায় নয়। আচ্ছা বলো তারপরে কি হয়েছে? হ্যাঁ, আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম। আমার দুদিকে ছিল অনেক স্বপ্ন। অনেক স্বপ্ন। স্বামী শাশুড়ি ননদের মিলে সুখে শান্তিতে জীবন বাঁচবো। তাই নাকি? কিন্তু বেড়েও ছিলাম, আমার জীবনে অনেক সুখ ছিল, অনেক শান্তি ছিল, কিন্তু সে সুখ আমার জীবনে সইল না। আমি আমি আমার স্বামীকে পুত্র সন্তান দিতে পারি না বলে আমার স্বামী আর আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার এই চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেয়। তাই তুমি খুব কষ্ট সহ্য করতে পারি। তাই নাকি? আমি বাড়ি থেকে চলে এসেছি। জানি না কোথায় যাব, আমি কি করবো, আমি কি ওগো রমণী, বলবো? আমি আপনাদের একটা কথা বলি। ওগো মা, সংসারে পুত্র সন্তান দিতে পারে নয়। আজকে এই রঘুনাথটিকে আপনারা আমল দিচ্ছেন। আচ্ছা বলুন না, আমি আমার যেন পুত্র সন্তান না হয়, তাহলে সেটা কি আমার দোষ? বলুন না, সেটা কি আমার দোষ? না না রমণী, না। এই সংসারে
বৌমা যদি পুত্র সন্তান না দিতে পারে আমরা বৌমার দিকে আঙুলটা তুলি, কারণ তাই তো বৌমা বৌমার সন্তান দিতে পারেনি, বৌমার দিকে আঙুলটা তুলি। কিন্তু আপনারা এখনো ভেবে দেখি না আমাদের ছেলেদেরও দোষ থাকতে পারে। ছেলেদের দোষটাকে আমরা কোনোদিন তুলি না, তাকে দোষ দিই না, বৌমার দিকে আঙুল তুলি। এটা ভুল তো, এটা ভুল। বৌমার সন্তান দিতে পারেনি বলে বৌমাই শুধু খারাপ, ছেলে ভালো সেটা নয়। আচ্ছা, আপনি যে বললেন সংসারে পুত্র সন্তান দিতে পারবে বলে তোমার স্বামী প্রত্যেকদিন মদ্যপান করে এসে মারধর করে, বলে তো আমি ভীষণ মানে তাই তাই তো আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওকে রমণী, আমি আপনাকে একটা কথা বলি। ওগো মা, আপনারা কিন্তু বললেন শোনেন, স্বামী যতই মাতাল হোক, স্বামী যতই খারাপ হোক, মনে রেখো মা, সেটা কিন্তু আপনাদের স্বামী, স্বামীর মতো কেউ কোনোদিন হতে পারে না। তাই তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, স্বামীর নামে কোনোদিন নিন্দে কথা বলবে না। স্বামীর নামে যদি কেউ নিন্দে কথা বলে সেই স্থানটা পরিত্যাগ করবেন। সুন্দর না বাবা, সুন্দর না। কারণ স্বামীর নামে নিন্দে কথা বলা, নিন্দে কথা শোনা মেয়েদের পাপ হয় গো মা। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, স্বামী যতই খারাপ হোক, যতই মাতাল হোক, স্বামী হচ্ছে স্বামী। অনেকে লোভ দেখাবে, সেই লোভের বশীভূতকে পা দেবেন না গো মা। আজকাল হচ্ছে স্বামী হচ্ছে স্বামী, আর শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, বাবা মা একটা বটবৃক্ষ, বটবৃক্ষ যেমন আমাদের ছায়া দেয়, বাবা মা শ্বশুর শাশুড়ি বটবৃক্ষের মতন ছায়া দিয়ে আমাদের রাখতে থাকে। ভুল করবেন না গো মা। বাবা মা শ্বশুর শাশুড়ি তাদেরকে অবহেলা করবেন না। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি বাবা মাকে অবহেলা করেন, একদিন আপনার ছেলেমেয়েরাও কিন্তু একদিন আমাদের করবে। সেজন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, বাবা মা শ্বশুর শাশুড়ি একটু বয়স হয়েছে, হয়তো একটু তারা ভুল করবে, একটু মানিয়ে নেবেন। ছুঁড়ে ফেলে দেবেন না বাবা, বটবৃক্ষের মতো আঁকড়ে রাখবেন। যেদিন চলে যাবেন সেদিন বুঝবেন যে বাবা মা শ্বশুর শাশুড়ি ছিল কত ভালো ছিল। তাই তাই আমি আপনাকে বলছি, সংসারে পুত্র সন্তান দিতে পারো না বলে তাদেরকে অবহেলা করে চলে এসেছে। না না না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আপনি তো বলতে চাইছেন আমি আমি যা যা বলেছি আপনাকে সব মিথ্যে কথা। দাদা, আপনাকে আমার কথা ভাবতে হবে না, তার চেয়ে ভালো এই জীবনে আমি রাখবো না। এই জীবনে আমি নদীর তলে সাজিয়ে দেবো, এই নদীর তলে মিশে দেবো। আপনি যখন আমার এখানে এসেছেন, আপনার এই সুন্দর জীবনটা আমি নষ্ট হতে দেব না। কিন্তু কারণ আত্মহত্যা করা হচ্ছে মহাপাপ। আচ্ছা আমি কোথায় যাবো? আমি কি করবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি কি করবো? আমি কিছু জানি না। আচ্ছা রমণী, আপনি আমাকে একটা কথা বলবেন। বলুন। আপনি যে এখানে এসেছেন নিশ্চয়ই কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন? আত্মীয়-স্বজন, হ্যাঁ, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব। বন্ধু বান্ধব। কি মনে পড়ছিল তো? আমার আত্মীয়-স্বজন, ওকে, আমার আত্মীয়-স্বজন আছে। কোথায়? আমার আত্মীয়-স্বজন আছে ওই চম্পকনগরে। একই বাবা, চম্পাইনগরে রোহিপতি আমি আর বলতে চম্পাইনগরে আত্মীয় বাড়ি আছে না? আর চম্পাইনগর তো ছোট জায়গা নয়, চম্পাইনগরটা অনেকটা বড় জায়গা। চম্পাইনগরে কি আছে আপনার? চম্পকনগরে আছে আমার দিদির বাড়ি। চম্পাইনগরে দিদি বাড়ি আছে? আচ্ছা, আপনি বলুন তো আপনার দিদির নামটা কি? আমার দিদির নাম হলো সনকা। একই বাবা, ও বলছে আমার দিদির নাম সনকা, কিন্তু আমার স্ত্রীর নাম সনকা। না না না, আমার স্ত্রী দিদি হতে যাবো কেন? না না, মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়ে গেছে তোমার। আপনার দিদির নাম সনকা? আচ্ছা, তাহলে আপনার নামটা কি? আমার নাম হলো কনকা। সনকার বোন হচ্ছে কনকা, যেন একই বৃত্তে দুটি কুসুম, সনকার কনকা। ও বাবা, আগে যখন আমাদের বাবা মা নাম রাখতো, নামের মধ্যে ভীষণ মিল দিয়ে রাখতো। তাই সনকার বোন হচ্ছে কনকা। আচ্ছা, আপনার দিদি যেহেতু আছে, তাহলে আপনার জামাই বাবু আছে? আছে তো, আমার জামাইবাবু আছে। আমার জামাইবাবুর নাম হলো
সোনাকে জামাইবাবুর নাম চন্দ্রধর ভূমি আর এদিকে আমি শহীদ চন্দ্রধর ভূমি বলছে আমার জামাইবাবুর নাম চন্দ্রধর ভূমি আমি বলে দিদির নাম সোনাকে জামাইবাবুর নাম চন্দ্রধর ভূমি বেশ মানলাম আপনার কথা আমি সব মেনে নিচ্ছি আচ্ছা আমি যে আপনার পরিচয় জেনেছি আমার পরিচয় আপনি জানবেন না সত্যি তো আমার পরিচয় দিতে দিতে আপনার পরিচয়টা নেওয়া হয়ে গেছে আচ্ছা বলুন তো আপনার পরিচয়টা কি দেবো আপনি যখন জানতে চেয়েছেন আমার পরিচয় নিশ্চয়ই হ্যাঁ, বলুন না। আচ্ছা এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছে এই জায়গাটা এই জায়গাটার নাম কি জানো কি করে যাবো আমি তো জানি না এই জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ভরে চম্পাই নগর এই জায়গাটার নাম চম্পকনগর দেখো এটা চম্পাই নগর ওমা ছোটবেলা মায়ের মুখে অনেক গল্প শুনেছি তাই নাকি চম্পকনগর নাকি খুব সুন্দর জায়গা সুন্দর ফলে ফুলে ভরা বাবা দেখে তো মনে হচ্ছে সেটা সত্যি মা তো বলেছিল খুব ভালো লেগেছে চম্পাই নগর ভালো লেগেছে আচ্ছা চম্পাই নগর যেহেতু ভালো লেগেছে তাহলে আমি কে জানো আমি কি করছি আমি হচ্ছে আপনি চম্পাই নগরের অধিপতি অধিপতি চন্দ্রধর বণিক আমি হচ্ছি স্বয়ং চন্দ্রধর বণিক আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে আছি ওমা আপনি চন্দ্রধর বণিক আমি হচ্ছি স্বয়ং চন্দ্রধর বণিক আচ্ছা আপনার স্ত্রীর নামটা কি বলুন আমার স্ত্রীর নাম সনকা সনকা আচ্ছা আমার জামাই ওর নাম চন্দ্রধর বণিক আমার দিদির নাম সনকা আর উনি বলছে ওনার নাম চন্দ্রধর বণিক ওনার স্ত্রীর নাম সনকা তাহলে মানে আপনি কি তাহলে আমার জামাইবাবু বলেছে আমি কেন আপনার জায়গা বলতে যাবো আরে এই তো বলছেন আপনার নাম চন্দ্রধর এই, শোনো, শোনো, শোনো। আপনার স্ত্রীর নাম সনকা হ্যাঁ সবই বলেছে আর আমার দিদির নাম সনকা সবই ঠিক আছে কিন্তু আমার যখন বিবাহ হয়েছিল না আমার কেউ স্বামী কাজ ছিল না ছিল জামাইবাবু ছিল কারণ আপনার সঙ্গে আমার দিদির বিয়ে হয় তখন আমি খুব ছোট ছিলাম তাই নাকি? তাই এখন আমার রূপ হয়েছে, জগৎ হয়েছে। আপনি আমাকে চিনতে পারছেন না, আর আমিও আপনাকে চিনতে পারছি না। তাই হ্যাঁ, তাই। আরে তাহলে বলে কিন্তু আমার যখন বিবাহ হয়েছিল আমি কি জানি না আমার শালিকা ছিল যাবে কি? কিন্তু আপনি যখন বলছেন আপনি আমার শালিকা আরে আর এই তো যেহেতু বলছেন। দিদির নাম সনকা আমার স্ত্রীর নাম সনকা সবই তো মিলে গেছে তাহলে সবই জয় মিলে বললাম গেছে। চন্দ্রবাবু বলি জামাইবাবু। তাহলে 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 আজ থেকে আজ থেকে কি? আমি হচ্ছি কি? তোমার জামাইবাবু আর আমি? তুমি হচ্ছে আমার দুষ্টু মিষ্টি কি? শালিকা সত্যি জানেন কোথা থেকে কেমন ভাবে আপনার সঙ্গে পরিচয় হলো? জানি না মানুষের সঙ্গে যে কখন কার সঙ্গে কিভাবে মিল হয়ে যায় কেউ বলতে পারে না ও জামাইবাবু বলবো একটা কথা কি কথা বলবে শোনো তোমাকে একটা কথা বলে দিই তোমার সঙ্গে যে আমার এই বাগান বাড়িতে দেখা হয়েছে তুমি কিন্তু তোমার দিদিকে বলবে না। আমার দিদিকে বলবো দিদি যদি জানতে পারো না দিদি যদি জানতে পারে তোমাকে তোমাকে আমি বাগান বাড়িতে রেখে দেবো আর দিদিকে দেবো এই সত্যি ও জামাইবাবু এই, কি হচ্ছে? বলবো একটা কথা আরে কি? মেয়েদের শুধু একটাই মানে না গো মা খালি বলবো আর সারা কি বলবি বলে দেবে না করেছে বলি ও জামাইবাবু আবার কি করে যে বলি না মানে আরে আমি না আপনাকে দেখার পর থেকে আপনাকে দেখার পর থেকে মনে 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 মানে বলি বলতে মেয়েদের একটু লজ্জা লাগে না এই, বলি ওটা আমি বলে দেবো মানে আপনাকে দেখার পর থেকে আমাকে দেখার পর থেকে মনে 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 ভীষণ ভালোবেসে ফেলেছে আপনি আমি যে তোমাকে দেখার পর থেকে সত্যি মনে এসব ভালো করছি। সত্যি বলছেন সত্যি সত্যি ও জামাইবাবু এই, কিন্তু দিদি যদি জানতে পারে আরে না তুমি জানতে পারো না পারবে না পারবে না তো বুঝি আমার ভয় করি কি ভয় গো আপনি যদি আমার আগের স্বামী আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে আরে না, আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে ছেড়ে নিয়ে যাবো না যাবো না, যাবো না, যাবো না। সত্যি তবু কি ভয় তবু কি মনে হয় জানো কি গো? ও বাবু হই যাতে প্রেম করে মারা তাহলে কি? আমি বাবু হই যাতে প্রেম করে মারা
আমি যে তোমাকে লেখার পর থেকে মনে মনে ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই আজ আমার কি মনে হচ্ছে আজ আমার মনে হচ্ছে বলবো তোমার জীবন
যে আমার তুমি যে তুমি যে তুমি যে বললি তুমি নাকি কি জানো তোমার ভাই সাধুগুলো পালিয়ে গেল কি জানো বলো না তো জানি জানি বলবো বলবো শোনো না আমার কাছে আছে মহাদেব মন্ত্র করে ও জামাই বাবু ওই অঙ্কটা থাকলে কি হবে এই অঙ্গুলির জলকলে ভাগবে সর্ব তার কাছে আসতে পারবে ওমা তাই বলছি তাই। অঙ্কটা থাকলে কোনো সর্প আসতে পারবে না এই অঙ্গুলির জলকলে থাকবে সর্ব তার কিছুই করতে পারবে না। সত্যি 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 বাবু তুমি আমায় ভালোবাসো ভালোবাসো আমিও তোমায় ভালোবাসি ভালোবাসো আমার ওই সাধুকে ভীষণ ভয় লাগে সর্ব এমন একটা জিনিস সর্ব তুমি কেন সর্ব থেকে সবাই ভয় পায় তাহলে সবাই ভয় দাও না যাও এই শোনো না আমি তোমায় ভালোবাসি পারবো না এই অঙ্গুলির দিতে পারবো না এই অঙ্গুলির বিনিময়ে আমার গলায় আছে হিরি জহর বলি মানিক দিয়ে হার এই হার আমি তোমার গলায় চাই না আমার প্রিয় বক্তা আমি শুধু চাই এই অঙ্গলটা বলো তুমি অঙ্গলটা নেবে দিতে পারবো না এই গলাটা তোকে বলে দিতে পারবো না অঙ্গুলিটা তুমি নিতে পারবো না অঙ্গলি বাবা একটু আগে বললো বড়দা আমি তোমাকে ভালোবাসি তোমার দিদি বাচ্চাতে তোমাকে নিয়ে বাগান বাড়িতে রাখবো কত দেখো বাবা আমার সাথে তোমার অঙ্গলি চাইছি তাহলে আমি চলে যাচ্ছি যাবেন বাবু যাওয়ার সময় তোমার এই রাস্তায় আমি ঘোষণা করে দেবো যে জন্ম দেবেন একটা নম্বর একটা সৈন্যী এই চন্দ্রধর ভূমি কোনোদিন নারী তো বিচার নয় চন্দ্রধর ভূমি তাহলে তুমি কি আমি যখন আপনাকে কথা দিয়েছি আমার মৃত্যু বরণ করবো কিন্তু আমি করতে পারবো না এই অঙ্গুলি দেখে তুমি ভালো থাকবে এই অঙ্গুলি আমি তোমার আমি জানি তো তুমি আমার ভীষণ ভালোবাসো তার ভালোবাসার বিনিময় অঙ্গরি কেন শুধু জীবনটাও দিতে যাচ্ছি ও জামাই বাবু আমি বসে বসে কি ভাবছো আমি বাবু না আমি
কিছু ভাবতে তো হবে। সত্যি তাই আমি বলতে বলতে কি ভাবতে যাবো কি ভাবছো? বলবো বলো। বসে বসে ভাবি আচ্ছা আমি সরণি ওমা, তোরে ভেটাবো তোমার বসে বসে ভাবি আমি সরণি তোরে ভেটাবো তোমার কি কি ভাবছি জানো? কি ভাবছো? বসে বসে ভাবি আমি সরণি তোরে ভেটাবো তোমার বসে বসে ভাবি কি ভাবছি জানো? বলো। বসে বসে ভাবি কি ভাবছি জানো? বসে বসে ভাবি কি ভাবছি জানো? বলো। বসে বসে ভাবি সত্যি জয় বাবু, তুমি আমায় ভীষণ ভালোবাসো। ভীষণ ভীষণ ভীষণ। আমিও তোমায় ভালোবাসি। তাহলে দাও সঙ্গে এবং দেবো দেবো ভালোবাসার বিনিময়ে আমার জীবনটা বিশেষ করে দেবো, কিন্তু আমি কথার খেলাপ করবো না। ভালোবাসার বিনিময়ে আমার এই হাতের অঙ্গরে আমি এই তোমার হাতে পরিয়ে ও যাও। দেখো কেমন বৃষ্টি পড়ছে। চলো তো বাড়ি থেকে ঘুরে আসি। বলে চলো না, এসো। আমি যাবো যাবো যাবো। এই দেখো কেমন বৃষ্টি পড়ছে। ও জয় বাবু, ও ঝিমঝিম পড়ছে ছড়ি। যা দেখে লাগে ভাই, তুমি আমার জান, আমি তোমার জান, আমরা দুজন সুন্দর।
অমরিটা তো হাতির সাথে মানিয়েছে দেখো তাই নাকি? কিন্তু তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ দিয়েছি? তুমি যাবে ওপরে আমি আসবো তোমার সাথে এই ও যাবো। এই তুমি একটা এগিয়ে যাও, আমি তোমার এই পেছনে তুমি কথা দিয়েছ আমি তাহলে আমি চললাম আমার অন্তরের মধ্যে তুই কি মনে করছিস আমি তোর সরকার? আমি তোর শালিকা, আমি তোর শালিকা নই। এখনো সময় আছে, এখনো বিলম্ব করবি না বল। কমলে, কমলে চন্দ্রবাবু। এই যে চন্দ্রবাবু, ওই দল আমার শাড়ি বানাও শাড়ি খাওয়া রয়েছে ওই এসেছি সরকার শুধু বাবা চলে। সবে বলে গলে কোন সবে সহকার মনে করো কাল বেশি দুটি বেশ্যার রূপ ধারণ করে আমার তাকে আন্তরিক করেছে হরণ কিন্তু কিন্তু আমি এখন কি করি আমি কোথায় যাই প্রভু শঙ্কর আমাকে নানা ব্যক্ত করে আলাপ করেছে কেমন করে আমি আবার যাবো আমাকে আমাকে আমার নিতে হবে নিয়ে নিতে হবে কোথায় কোথায় দেখা দাও আপনি যদি আমাকে দেখানো দেন আমি আপনাকে কথা দিচ্ছি আমার এই জীবনটা আমি নদীর মধ্যে বিসর্জন দেবো নদীর মধ্যে বিসর্জন দেবো আপনি যদি আমাকে দেখানো দেন আপনার সম্মুখে আমার এই সুন্দর জীবনটা আমি বিসর্জন দেবো অসময়ে কেন হয় আবার এই অনুমের ব্যক্তি আপনি চলে দিয়েছে আপনি যে আমাকে মহাকের মন্ত্র অনুযায়ী দান করে দেবেন আপনার মানুষ কন্যা মানুষরা ছলে বলি গলে কৌশলে মানবতার গুণ গণগণ বেশি দুটি বেশ্যার ধারণ করে আমার অঙ্গুলি করেছে হরণ বারবার বলেছিলাম দেখ চাঁদ ওই মূর্খ হারাবি না তুই হারিয়ে ফেলেছিস ওই মূর্খ ঠাকুর সন্তান যদি পিতা মাতার কাছে শত শত অপরাধ করে থাকে, সেই সন্তানের কি কোনো ক্ষমা নাই শোনো, আমি বলেছি বারবার যে ওই মোড় হারাবি না তুই হারিয়ে ফেলেছিস ঠাকুর। এই জীবনের মতো তুই আমাকে হারিয়ে না না ঠাকুর না বোন যদি আপনি আমাকে না দেবেন কোনো দুঃখ নাই তাহলে কোনো তো একটা উপায় আপনি বলে দেন শোনো চাঁদ যা ছিল তুই তো উজার সামনে শোন মহামায়া আরাধনা কর সে যদি কিছু করতে পারে এই ঠাকুর বেশ আপনার কথা মতন অন্তর শক্তি মহামায়ার তপস্যা করব
কথায় যদি তপস্যায় উত্তীর্ণ হতে পারি। প্রভু, আপনি আমাকে কথা দেন যুগল মূর্তির রূপ দর্শন করাবেন। ঠিক আছে জীবন মূর্তি দর্শন করুন। বেশ, প্রভু ঠাকুর, আপনার কথা মতো আমি আত্মার শক্তি মহামায় আর তপস্যা করবো। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দশভূজা ভাই, মা দুর্গা, দেখা দাও, দেখা দাও। তুমি মা, ও গো মা, কেন আমার স্মরণ করেছে বাবা? ও গো মা, বলো আমি যে বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। কি বললে বাবা? আমি জানি মা, আপনি মনসাকে কোনোদিন সহ্য করতে পারেন না। মা গো, ওই মনসার হাত থেকে বাঁচার জন্য আপনি আমাকে একটা বড় দান করুন। বাবা চাঁদ, তুমি আমাকে এই জন্য স্মরণ করেছো ওই নাগপুর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আমি তোমাকে বরদান করব, আমি তোমাকে আমার এই হেমচন্দ্র দান করলাম। এই হেমতার বাড়ি আপনি আমাকে দান করেছেন। মা গো, আজকে আমার জীবনে ধৈর্য হয়েছে মা। এই হেমতার বাড়ি আমার প্রতি মনসার ফণি আমার কিছুই করতে পারবে না। বাবা চাঁদ, মা গো, শোনো, এই যে হেতাল দণ্ড তোমার আমি দান করলাম, এর গুণাগুণ শোনো। মা গো, এই হেতাল দণ্ড ওই নাগ পারবে না, পারবে না, পারবে না। মা গো, আজকে আমার জীবন ধন্য হয়েছে মা। আজ আমার জীবন ধন্য হয়েছে। মা গো, প্রভু যে আমায় কথা দিয়েছিল যুগল মন্ত্র দর্শন করাবে। কোথায় কোথায় আমার প্রভু? দেখা দাও, দেখা দাও আমাকে, দেখা দাও। ওগো ঠাকুর, আজ তোমাদের দুজনের যুগল মন্ত্র দেখে
আজ যে আমার জীবনে ঘটল হয়েছে দেখো, তাই আজ আমার কি মনে হচ্ছে জানো? আজ আমার মনে হচ্ছে অনেক বেলায় আছি, উপরে বসে আমি শুধু জন্য শিব তুমি আমি চললাম এই হেমতাল করে আওয়াজ আসছে ভগবান যাওয়ার সময় অভাবে দাদা আমাকে 50টি টাকা দিয়ে পরিচিত করেছেন। এই 50টি টাকা বড় কথা নয়, দাদা যে আমাকে সম্মান দিয়েছে এটাই বড় কথা।
পেতে চাই আমি জয় শুভ অভিনয় ঘোষণা করলেই আমাদের যাই হোক আমার একটি মা হয়তো আমার দলে যৌবনই বন্ধ হইয়া মাকে আমি জানি না আমি দাঁড়িয়ে আছে আমাকে 100 টাকা বড় কথা নয় যাই হোক এটা আমি স্বর্ণ পদক হিসেবে মেনে নিচ্ছে মা আমাকে 100 টাকা দান করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের চাঁদবেলের অঙ্গুলি হল এখানে সমাপ্ত করলাম। এবার শুরু করব মনসার বক্তব্য। নিশিরাতে যাকে বলে আসে কান্না নিয়ে বেদনা নিয়তে আমার হাসে কান্না
Thank you.